আমরা কেউ কাউকে ভালোবাসলে কাঁটা ফেলে ফুল দিই, আর রব যখন কারো কল্যাণ চাই, কাউকে ভালোবাসতে চান কিংবা কাউকে ভালোবাসে, তখন আল্লাহ তাআলা ফুলটা সরায়ে কাঁটা দেয়। আমরা ভালোবাসলে পেট ভরে খাওয়াই, রব কাউকে ভালোবাসতে শুরু করলে প্লেটের ভাত কেড়ে নেয়। আমরা কাউকে ভালোবাসলে এসি রুমে রাখি, রব কাউকে ভালোবাসলে ইব্রাহিম নবীর মতো আগুনে ফেলে। আমরা কেউ কাউকে ভালোবাসলে তাকে উন্মুক্ত করে দিই, উন্মুক্ত স্বাধীন করে দিই, রব যখন কাউকে ভালোবাসে ইউসুফ আলাইহিস ইসলামের মতো বন্দি করে রাখে। আমাদের ভালোবাসা ধরন রবের ভালোবাসার বহিঃপ্রকাশ এক নয়। এবার আপনি বলবেন এটা কেই ধরনের ভালোবাসা হয়, যে ভালোবাসলে কাঁটা দেয়, ভালোবাসলে আগুনে ফেলে, ভালোবাসলে আপনার এসি রুমে না রেখে আগুনের মধ্যে ফেলবে, ভালোবাসলে তাকে বন্দি করে রাখবে, ভালোবাসলে তাকে সারা শরীরের মধ্যে রোগ দিবে, এটা কেমন ধরনের ভালোবাসা? জেনে রাখা ভালো, গরমের মধ্যে এসি রুম সবাই পছন্দ করে। গরমের মধ্যে এসি রুম সবাই পছন্দ করে। যদি কষ্ট না হয় একটু আওয়াজ দেন। গরমের মধ্যে এসি রুম সবাই পছন্দ করে। ক্ষুধার্ত অবস্থায় খাবার সবাই। আর এই ক্ষেত্রে ভালোবাসার আসল কি নকল বোঝা যায় না। ভালোবাসা তো তখন বোঝা যায় যখন চতুর্দিকে সবকিছু স্বচ্ছতা, ফ্রেশনেস আছে, কোনো জামিলা নাই, হাতে হাত রেখেছে, এটা ভালোবাসা নয়। যখন পকেটে টাকা থাকবে না তারপরে হাত ধরে রাখবে, এটাই না ভালোবাসা। তাই তো আমার যুবক ভাইয়েরা বলে বিপদকালে বন্ধুর পরিচয়। যখন টাকা থাকে বন্ধুর অভাব থাকে না, গাড়ি বাড়ি থাকলে বন্ধুর অভাব থাকে না, আত্মীয় স্বজনের অভাব থাকে না, আত্মীয় স্বজনের অভাব থাকে না, খবর নেওয়ার মানুষের অভাব থাকে না। আজকে আপনি অভাবের মধ্যে পড়েন, আপনরা পর্যন্ত ভুলে যাবে, ভাইয়েরা হাত ছেড়ে যাবে, বন্ধুরা চোখ উল্টাই ফেলবে। ওই মুহূর্তে যে আপনার পাশে দাঁড়াবে তখন তো আপনি বুঝতে পারবেন সে আপনার আসল বন্ধু। রব্বুল আলামিন বলে বান্দা আমারে ভালোবাসতে চাও? সবাই তো বলে আল্লাহ চাই। এবার আল্লাহ পাক সবাই আগুনে ফেললেন। এই আগুনে যখন ফেলা শুরু করলেন না আল্লাহ, তখন দেখবেন যে 90% মানুষ বলবে যে তোমার ভালোবাসার দরকার নাই, এই সুরুমিয়ান বালা আছিল। কথা বলেন না রে ভাই, ঠিক কিনা? আমাদের প্রত্যেকের জীবনে গুনাহ আছে না নাই? গুনাহ বেশি হলে জান্নাত না জাহান্নাম? জাহান্নামের শান্তি না কষ্ট? দুনিয়ার কষ্ট বেশি না জাহান্নামের কষ্ট বেশি? আল্লাহ যখন কোনো বান্দাকে জান্নাত দিতে চান কিন্তু তার আমলে তাকে জাহান্নাম নিচ্ছে, কিন্তু আল্লাহ চাচ্ছেন তাকে জান্নাত দিতে। তো যিনি আইন বানায় উনি আইন ভঙ্গ করলে মানা যায় না, দেখতে সুন্দর লাগে। এবার আল্লাহ তাআলা কি করেন জানেন? এই বান্দাকে যদি জাহান্নামে দেওয়া হয় সে 70,000 বছর আগুনে কষ্ট পাবে, আর যদি দুনিয়াতে কষ্ট দেওয়া হয় সে 1 বছর কষ্ট পাবে। এবার বলেন কোন কষ্টটা বেশি মারাত্মক, দুনিয়ারটা না জাহান্নামেরটা? এবার আপনাকে যদি আল্লাহ বলে বান্দা 70,000 বছর জাহান্নামে জ্বলবি নাকি 1 বছর তুই দুনিয়ায় জ্বলবি, কোনটা নিবেন? সবাই বলেন না, সবাই বলেন। তখন আল্লাহ কি করে, কোনো বান্দাকে যখন জান্নাত দেওয়ার ইচ্ছা হয় আল্লাহ তাকে দুনিয়াতে বিভিন্ন ধরনের কষ্টের মধ্যে ফেলে ওই গুনাহগুলার অপরাধ এখান থেকে কষ্ট দিয়ে আল্লাহ মাফ করে দেয়। নবীজির হাদিস এখানে একটা অ্যাড করতে চাই। মুমিন বান্দার বিষয়টা বড়ই চমৎকার। তারা হাসলে সদকায়ে জারিয়া, সওয়াব আর সওয়াব। তারা কান্না করলে রব করে দেয় গুনাহ মাফ। রাস্তায় হাঁটার পথে যদি কেউ একটা কাঁটা ফুটে ব্যথা সহ্য করে রবের উপর নারাজ না হয়ে খুশি থাকে, আল্লাহ তাআলা ওই বান্দার কাঁটা ফুটার ব্যথার অনুমান আল্লাহ পাক জাহান্নামের আযাব থেকে বাঁচার মতো গুনাহ মাফ করে দেন। এবার বলেন এই কথাটা বললে এখন আপনারা মিল খুঁজে পেয়ে যাবেন। আমাদের সবাই একটা কথা বলে, আল্লাহ যখন যা করে, যদি কষ্ট না হয় একটু রিপ্লে দেন, আল্লাহ যখন যা করে আসলেই আল্লাহ যা করে ভালোর জন্য করে। এই যে কথাটা একদম মাথায় মনে বসায় রাখবেন। আপনি বলছেন ও আমার স্বামী হলো কেন, এরকম জামাই কেমনে পাইলাম? আপনার মনের ধারণা এতগুলা মেয়ে থাকতে এ আমার বউ হলো কেন? কখনো ভাবছেন আপনার বাড়ি কোথায়, ওনার বাড়ি কোথায়, কেমনে কি? তো মুরব্বীরা বলে জোড়া তো আল্লাহ লিখে রেখেছেন।
তা আমাদের দায়িত্বটা কি? আমাদের দায়িত্ব হচ্ছে আল্লাহ যাকে যেটা খুশি হয়ে দিয়েছেন সেটা নিয়ে নিয়ামতের শুকরিয়া করা। আপনি যদি নিয়ামতের শুকরিয়া করতে থাকেন, আপনার খারাপ স্বামীটা, আপনার খারাপ বউটাও দেখবেন যে একদিন ভালোর মতো ভালো হয়ে গিয়েছে। সুবহান। আপনি যাকে ছেড়ে যেতে চাচ্ছেন খারাপ হওয়ার কারণে, অন্য জায়গায় গেলে যে এর চাইতে ভালো পাবেন নাকি খারাপ পাবেন আপনি তো জানেন না। এমনও তো হতে পারে এর চাইতে বড় 10 জালও পাইতে পারেন। সেজন্য যেটুক আছে এতটুকু আলহামদুলিল্লাহ বলতে পারার নামই হচ্ছে বান্দা। সুবহানাল্লাহ জোরে বলি। এবার আসুন আমরা একটু দুনিয়াবি হিসাব মিলাই। এখানে আসার সময় মোবাইল এনেছেন, টাকা এনেছেন, কত কিছু এনেছেন। যদি কেউ আপনার থেকে সে মোবাইলটা নিয়ে আপনি ঝগড়া করবেন, কারণ কি? এটা আপনার, আপনি এনেছেন, আপনি কিনেছেন। বলেন তো আসার সময় কি এনেছি আমরা? খালি বলেন না। দুনিয়াতে আসার সময় কি এনেছি? একটু জোরে বলেন। আমি সবার মুখে শুনতে চাচ্ছি। এই একটা কথা যদি বুঝতে পারি আমাদের অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। আজকে যে অনুষ্ঠানে উপস্থিত হওয়া এটার সাথে বড় সম্পৃক্ত বিষয়। আপনি মাহফিলে আসার পরে আপনাকে একজন আইফোন রাখতে দিছে, ভাই একটা একটু রাখো আমি আসতেছি। কিছুক্ষণ পরে এসে সে আইফোনটা আপনার থেকে নিল, আপনার মন খারাপ লাগবে? বলেন, রাগ লাগবে কেন? আপনি মাথায় মনে বসিয়ে রেখেছেন এটা আমার না, সেজন্য আপনার দিতে খারাপ লাগে নাই। আর যেটা আমার নিজের মনে করে নিয়েছেন ওই 2 টাকা হারাই গেল টেনশন। একটু জোরে বলি না রে ভাইয়া। আইফোন দিয়ে দিয়েছেন, আপনার এখানেও লাগে নাই এখানেও লাগে নাই, এটা তো আমার না। আর যে 10 টাকা হারিয়েছে এটা নিয়ে টেনশন কেন? কারণ এটাকে আপনি আমার শব্দটা যোগ লাগিয়েছেন, আমার মনে করেছেন। আওয়াজ দিয়ে বলুন, দুনিয়াতে আসার সময় কি নিয়ে আসলাম? ডান হাত, বলে না ডান হাত, বাম হাত, কাপড় নাই, কাপড় যেহেতু নাই পকেটও, দলিল, ডলার, ফোন। আসার সময় যেহেতু খালি এসেছি, আজকে এতগুলা যা আছে, যার যাই আছে, মনে রাখবেন এগুলো একটাও আপনার আমার নয়, সব রবের দান, আমাদের পাওয়া। মালিক আল্লাহ, ভিখারি আমরা। সবার। তাহলে যা আপনার আছে দিয়েছেন কে? এবার আল্লাহ যদি আপনার চোখ নিয়ে নেয়, মালিক উনি যা মন চাইতে করবে। আর একটু জোরে বলেন না। আপনি যে কাপড়টা কিনেছেন, সাদা কাপড়ের যদি লাল রং লাগান, কেউ কথা বলতে পারে না। আপনি বলেন যে আর বদিন টিয়া দে, আর বাবর টিয়া দে, কিনি তুই কা মাতর। এবার বলেন আমাদের দেহকার, আওয়াজ ছোট হলে চলবে না, জোরে বলেন দেহকার। চোখ দিয়েছেন কে? কান দিয়েছেন কে? হাত দিয়েছেন কে? পা দিয়েছেন কে? একটাও আমাদের কিনা নয়, একটাও আমাদের অর্জন নয়। তো বান্দা কারা? বান্দারা বলে আসার সময় কিছু আনিনি, মালিক আর আমার কাছে কিছু নাই, সব আমার রব আমাকে ভিক্ষা দিয়েছেন। আর ভিক্ষুক কখনো মাথা তুলে কথা বলা উচিত নয়, সর্বদা রবের দরবারে শুকরিয়া করে মাথা ঝুঁকায় রাখাটাই উত্তম। আমাদের হারাই গেলে আমরা টেনশন করি, কিন্তু ইব্রাহিম নবীর হারানোর পর উনি আরো খুশি। পার্থক্য এখানে মনে রাখবেন, সাধারণ বান্দা আর প্রেমিক আশেক বান্দা এক নয়। সাধারণ বান্দা চুন থেকে পান থেকে চুন খসলেই টেনশন আর টেনশন। আর ওদিকে ইব্রাহিম নবীকে আগুনের সামনে বেঁধে রাখছে, ফেলবে, সবার চেহারা মলিন ইব্রাহিম নবীর জন্য, কিন্তু ইব্রাহিম নবীর চেহারায় প্রাণ উজ্জ্বল মুস্কি হাসি। আমার মনে হয় আর একটু জোরে বলা যাবে। সামান্য শরীরে একটা যদি ক্ষত হয়, আপনার আমার ব্যথা টেনশনের শেষ নাই, সাধারণ বান্দা। আর ওদিকে আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামকে বছরের পর বছর এমন রোগে আল্লাহ দান করেছেন, উনি শুকরিয়ার খুশি। শুধু তাই নয় ভাই, শুনলে অবাক হয়ে যাবার মতো কথা। উনি, আমরা অসুস্থ থেকে সুস্থ হলে খুশি হয়, উনি অসুস্থ থেকে সুস্থ থেকে অসুস্থ হওয়ার সময় খুশি বেশি হয়েছেন। আমরা অসুস্থ থেকে সুস্থ হওয়াটা চাই, আল্লাহ দাও, আল্লাহ দাও, আল্লাহ দাও। আইয়ুব নবী আল্লাহর নবী, সবাই জানেন নবীরা জবান খুলে বললেই দোয়া কবুল, নবীরা চাইলেই আল্লাহ দান করে। সুবহানাল্লাহ জোরে। নবীরা মুখ ঠোঁট লাড়ার আগেই আল্লাহ দান করে। সেই নবী আইয়ুব আলাইহিস সালাম, যার দোয়ায় হাজার মানুষ সুস্থ হয়েছেন, উনি আজকেও সুস্থ। এবার ওনার পরিবার এসে বলে, আপনি তো আল্লাহর নবী,
আল্লাহর কাছে বললেই তো আল্লাহ দিবে, ফেরাবে না কখনো। তো আপনি যে অসুস্থ কষ্ট পাচ্ছেন, একটু আল্লাহকে বলেন না, আল্লাহ যেন আপনাকে সুস্থ করে দেয়। আইয়ুব নবী, আল্লাহর আশেক নবী, আল্লাহর প্রেমিক বান্দা আইয়ুব আলাইহিস সালাম উত্তর দিচ্ছেন, ও আমার পরিবার, তোমার জন্য কিছু লাগলে বলো, আমি তোমার পক্ষ হয়ে আমার রবের দরবারে দরখাস্ত পেশ করব। সুবহানাল্লাহ। আমার দুশমনেরও যদি কিছু লাগে আমাকে বলতে বলো, আমি সুপারিশ করব তার পক্ষ হয়ে আমার রবের দরবারে। যে গরিব তাকে বলো, ধনের ব্যবস্থা আমি আমার আল্লাহ থেকে ফরিয়াদ করে এনে দিব। অসুস্থ যে আছে তাকে বলো, আমাকে এসে বলতে, সুস্থতার জন্য আমার আল্লাহর কাছে আমি ফরিয়াদ করব। সুবহানাল্লাহ। যার সন্তান নাই আমাকে এসে বলুক, আমি তার পক্ষ হয়ে সন্তানের জন্য আল্লাহর কাছে দরখাস্ত করব। ওই পরিবারের মানুষের জন্য, আত্মীয় স্বজনের জন্য, পাড়া প্রতিবেশীর জন্য, এমনকি যে আমাকে মন্দ বলেছে তারও যদি কিছু দরকার হয়, আমি আইয়ুব তার পক্ষ হয়ে রবের দরবারে সুপারিশ করতে রাজি আছি। কিন্তু আমার জন্য আমার রবের কাছে কিচ্ছু চাইতে আমার বড় লজ্জা লাগতেছে, আমার বড় লজ্জা লাগতেছে। পরিবার বলে, এটা আবার কেমন কথা? তখন তিনি বললেন, ও আশেক নবী, আল্লাহু আকবার, আল্লাহর প্রেমিক বান্দা বললেন, আল্লাহ আমাকে সুস্থ রেখেছে কত বছর, লিস্টিটা করো। অসুস্থ রেখেছেন কত বছর, লিস্টিটা করো। আরে যে রব আমাকে এত বছর সুস্থ রেখেছেন, সে রব কি আমাকে কিছুদিন অসুস্থ রাখতে পারে না? আমার সুস্থতাও আমার রবের জন্য, আমার অসুস্থতাও আমার রবের জন্য, আমার আপাত মস্তক সারা দেহ আমার রবের জন্য। মন চাইলে রাখবে, মন চাইলে ধ্বংস করবে, এটা ওনার ব্যাপার। আমি বান্দা হয়ে নাক গলাবো না। আল্লাহ যখন যেভাবে রাখে, আমি আইয়ুব আলহামদুলিল্লাহ বলে সেভাবে খুশি থাকবো। সাধারণ বান্দা আর আশেক বান্দা এক? মনোযোগ আছে ভাইয়া? সাধারণ বান্দা আর আশেক বান্দা এক? সাধারণ বান্দা জায়গায় জায়গায় ফেল হয়। সামান্য একটা কিছু হইলে অনেকে দেখবেন রোল নাম্বার 1, আল্লাহ তাকে 3 বছর রাখছে 1, সে কোনো রকম 2 হইছে, মরি দেব গিতে নামাতে কারে। একটা ক্লাসে রোল নাম্বার 1 হয় কয়জন? ছাত্র আছে 100 জন, বলেন না ভাইয়া? আপনি স্বার্থপরের মতো এটা আপনি নিয়ে রাখতে চাচ্ছেন কেন? অন্যরা পাওয়ার অধিকার নাই? বোঝেন, নামে মামলা দিব। এক ক্লাসে রোল নাম্বার 1 কয়জন? সবসময় আপনিই হবেন, তো বাকি 99 জন কি করবে? মনে রাখবেন, ভাগযোগ করে খেলে বরকত হয়, শান্তিও লাগে। একাই আমি পড়ালেখাকে কোনো নিচু দেখাচ্ছি না, আমি শুধু চিন্তা ভাবনার কথা বলতেছি। অনেকে তো এমনও আছে, এই 1 নাম্বার রোল নাম্বার 1 অর্জন করার জন্য দিন রাত পরিশ্রম করে, ধরিত তো নাকি বম ফরিব। এই মেন্টালিটির দরকার কি? বলেন না, তুই তোর মতো আগা, আমি আমার মতো আগাই, দেখা যাক আল্লাহ পাক কি করে। মাতে গা বাদশাহ আকবর বিয়ে হব গজি হ, বড় বউর নাম কি? বের ঘরত ফোয়া মাইয়া হব হ। নাকি বুঝাতে পারলাম না? মায়ের পায়ের নিচে সন্তানের, একটু জবাই বলি, মায়ের পায়ের নিচে সন্তানের, এটা আমরা সবাই জানি। আর এই হাদিসটা যতবার আমরা শুনেছি, আমাদের মেন্টালিটিটা ছিল মার মর্যাদা বুঝানো হয়েছে সন্তানকে। বুঝবেন কথা? মায়ের পায়ের নিচে সন্তানের, এর মানে কি দাঁড়ালো? সন্তানের কাছে মায়ের সম্মান কেমন হওয়া দরকার এটা বুঝিয়েছেন। এটা তো একদিক ছিল, আরেকটা দিক তো বাকি আছে। মা চিন্তা করবে, আমার পায়ের নিচে যেহেতু আমার সন্তানের বেহেশত আমার আল্লাহ দান করেছেন, সুতরাং আমি মারও দায়িত্ব আমার সন্তানকে ছোটবেলা থেকে সেইভাবে বড় করা। ছোট বাচ্চাদেরকে দেখবেন, যা শিখাবেন তাই আপনাকে শোনাবে। মার পেট থেকে কেউ গালি শিখে আসে? আপনার এলাকায় দেখবেন কিছু কিছু হাফ প্যান্টওয়ালা ছোট বাচ্চা আছে, গালি দেওয়া শুরু করলে মুরব্বী কল দায়। শিখলো কোত্থেকে? ডান থেকে, বাম থেকে, সামনে থেকে, পিছন থেকে। ছোট বাচ্চারা হচ্ছে ট্যাপ রেকর্ডারের মতো। অনেকে ছোট বাচ্চাদের সামনে অনেক কথা বলতে দ্বিধা করে না, ছোট বাচ্চা কি বুঝবে? অথচ সে জানে না, দাদা আইফোন চালাইতে না পারলেও ছোট বাচ্চার নাতি এখন আইফোন বাইর করে, মোটো পাতলো বাইর করে দেখতেছে। একটু জোরে বলেন ঠিক কিনা? এখানে অনেকে আছে অ্যান্ড্রয়েড ফোন চালাইতে পারে না, কিন্তু আপনার ছেলেরে দেন, নাতিরে দেন, যে কোন জায়গার থেকে যে কি ফাংশন নিয়ে আসবে। শুরুতে দেখছেন তো, মুরব্বীদের হাতে মোবাইল না থাকলো লাইভ নিয়ে বসেছিল ছোট ছোট বাচ্চারা। একটা আওয়াজ দেন ঠিক কিনা? আমি কি বুঝাতে পারছি কথা? আল্লাহ তাআলা আমাদেরকে ইসলাম মেনে চলার তৌফিক দান করুন। ওই কথাটার মধ্যে আমি ফিরে যাচ্ছি যেন আমি যেন কথাটা শেষ করতে পারি। একটা হচ্ছে সাধারণ বান্দা, আরেকটা হচ্ছে আশেক বান্দা। সাধারণ বান্দার যাত্রাটা বড় কঠিন,
আশেক বান্দাদের যাত্রাটা তত সহজ। হয় না সাধারণ বান্দার জান বের হতে খবর হয়ে যাবে, আশেক বান্দার জান বের হয় ফুলের পাপড়ি একটা নিয়ে ফেললে যেরকম ফুলের খবর হয় না, হালকা এইভাবে জান বের হয়ে যাবে। সাধারণ বান্দা যে পথ পাড়ি দিতে ৭০,০০০ বছর লাগবে, আশেক বান্দারা সেটা চোখের পলকের মধ্যেই আল্লাহ তাদেরকে পার করে দিবেন। সাধারণ বান্দারা জান্নাত খুঁজতে থাকে, জান্নাত চাইতে থাকে, আর আল্লাহর আশেক বান্দা তারা যাদেরকে জান্নাত স্বয়ং আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে, আল্লাহ অমুককে আমি জান্নাতকে একটু দান করো। তাহলে জান্নাতের তালাশি একদল, জান্নাত যাদেরকে চায় তারা একদল। এবার আপনি কোনটা হবেন আপনার ব্যক্তিগত ব্যাপার, তবে মনে রাখবেন ইজ্জত, আসল ইজ্জত রবের সন্তুষ্টির মধ্যে, আসল সম্মান রবকে সন্তুষ্টি রাখার মধ্যে, আসল রিজিক রাজ্জাককে খুশি রাখার মধ্যে, আসল এলম দাতাকে খুশি রাখার মধ্যে। রবকে যে যত খুশি রেখে চলতে পেরেছে, দুনিয়া আখিরাত তার জন্য জান্নাত হয়ে যাবে। সুবহানাল্লাহ। হাজার বার শোনা সে আয়াত এবং দোয়া মনে করে দেওয়ার জন্য বলা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া ফিল হাসানাতাও ওয়া কিনা। মাশাআল্লাহ, একটু সবাই মিলে বলি, রব্বানা আতিনা। চাচ্ছে কারা? বান্দা। কার কাছে? আল্লাহর কাছে। শিখিয়ে দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ পাক বলে আমার কাছে এইভাবে চা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও। একটু মনোযোগ চাচ্ছি, আমার মাদ্রাসার ভাইয়েরা যদি থাকেন আপনারা বিশেষ মনোযোগ দিবেন, কলেজ ভার্সিটির ভাইয়েরা। ফিদ দুনিয়া হাসানাতাও ইয়া রব ওয়া ফিল আখিরাতি হাসানাতাও। আল্লাহ, আখিরাতের সমস্ত নিয়ামত কল্যাণ আমি তোমার কাছে ভিক্ষা চাই, আমি তোমার কাছে ভিক্ষা চাই, আমি তোমার কাছে ভিক্ষা চাই। রব বলে যে শুধু আখিরাত নিবি কেন? দুনিয়াটা কি আমি আমার জন্য বানিয়েছি? আমি আল্লাহ তো দুনিয়াও বানিয়েছি তোদের জন্য। সুবহানাল্লাহ। আম গাছে আমটা আমি কেন ধরাই? যেন তোরা খেয়ে স্বাদ পাস। আমি কাঁঠালটা কেন ধরাই? যেন তোদের শরীরে পুষ্টি বাড়ে। আমি আল্লাহ শাক কেন তুলে দিই? যেন তোদের উপকার হয়। তোদের খাবারের এক খাবার বারবার ভালো লাগবে না বলে তো আমি মাছের সৃষ্টি করে দিয়েছি। সুবহানাল্লাহ বলি। আমি কত প্রকার সৃষ্টি করেছি আমি আল্লাহ শুধু তোদের জন্য। ও বান্দা, দুনিয়াটাও তো আমি বানিয়েছি তোদের জন্য। দুনিয়া নিবি না কেন? দুনিয়াও নে, তবে নেগেটিভ নিস না, পজিটিভ নিস। আল্লাহ নেগেটিভ পজিটিভ কাকে বলে? রব বলে যে যেটাতে শয়তান খুশি হয় সেটা নেগেটিভ হয়, যেটাতে আমি রব খুশি হই সেটা পজিটিভ হয়ে যায়। সুবহানাল্লাহ। সেজন্য রব দোয়াটা শিখিয়ে দিয়েছেন এইভাবে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও। আল্লাহ, দুনিয়ার সেই নিয়ামতগুলা আমাকে দান করো, দুনিয়ার সেই কাজগুলা আমাকে করার তৌফিক দান করো, যে কাজগুলা আমি করলে তুমি রব খুশি হয়ে যাবা। এবার টোটাল অঙ্কটা আমরা একটু বোঝার চেষ্টা করি। 2 + 2 ফিসুর গুণ ন হয় 2 + 2 এর চেয়ে সহজ অঙ্ক আছে? এর চেয়ে সহজ অঙ্ক আছে? এবার আমি কিছু কথা বলবো, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। সবার যে জান্নাতে যাওয়ার ইচ্ছা, এই জান্নাতে যেতে গেলে ঈমান পরিপূর্ণতার সাথে সওয়াব লাগবে বেশি। গুনাহ বেশি হলে জাহান্নাম, সওয়াব বেশি হলে জান্নাত। এই অঙ্কটা তো বুঝে আসছে সবার? যাদের বুঝে আসছে তারা একবার বলি মারহাবা। গুনাহ কাকে বলে, সওয়াব কাকে বলে? এক কথায় বুঝবেন। শয়তান খুশি হলে, বান্দার মানুষের যে কাজে শয়তান খুশি হয় সেটার নাম গুনাহ। বান্দার যে কাজে রব খুশি হয় এটার নাম সওয়াব। ঠিক আছে? এবার আমরা চলেন একটু খেয়াল করি। জায়গা দখল করলে কে খুশি হয়? আমি বলবো না, আপনারা বলেন। ভাইয়ের জায়গা খেয়ে ফেললে কে খুশি হয়? বোনের জায়গা না দিলে কে খুশি হয়? এক সপ্তাহের জন্য টাকা না দিয়ে 10 বছর ঘুরাইলে কে খুশি হয়? আচ্ছা আচ্ছা আচ্ছা। যৌতুকের জন্য বউ ফিটাইলে কে খুশি হয়? বউকে দুর্বল ভেবে সবার সামনে গোপনে কষ্ট দেওয়া, অপমান করলে কে খুশি হয়? স্বামীর হক নষ্ট করলে কে খুশি হয়? আওয়াজটা মনে হয় একটু বড় হবে। রাস্তা বন্ধ করে দিলে কে খুশি হয়? পানি বন্ধ করে দিলে কে খুশি হয়? উপকার করে খোঁটা দিলে কে খুশি হয়? মা বাবার সাথে চিল্লাই কথা বললে কে খুশি হয়? মা বাবার সাথে বেয়াদবি করলে কে খুশি হয়?
পরনারীর দিকে তাকালে কে খুশি হয়? খারাপ জিনিস দেখলে কে খুশি হয়? নামাজ না পড়লে কে খুশি হয়? রোজা ঠিক মতো না রাখলে কে খুশি হয়? যাকাত ঠিক মতো না দিলে কে খুশি হয়? আর একটু জোরে জোরে বলেন না। রাস্তা নোংরা করে ফেললে কে খুশি হয়? মানুষকে কষ্ট দিলে কে খুশি হয়? মানুষকে অপমান করলে কে খুশি হয়? মানুষকে কথা দিয়ে আঘাত করলে কে খুশি হয়? অহংকার করলে কে খুশি হয়? হিংসা করলে কে খুশি হয়? লোভ করলে কে খুশি হয়? সুদ খাইলে কে খুশি হয়? ঘুষ খাইলে কে খুশি হয়? এবার নিজেকে প্রশ্ন করে দেখেন, এই পর্যন্ত আমরা কি রবকে বেশি খুশি করছি নাকি শয়তানকে? এবার আপনার হিসাব আপনি করেন। এতদিন তো অন্যের দোষ ধরছেন। সবচেয়ে বুদ্ধিমান সে যে অন্যের দোষের সমুদ্রে ডুবুরি না হয়ে নিজের ভিতরে তওবা করে করে মুক্তার চাষ করে। অন্যের দোষের সমুদ্রে ডুবুরি হলে উনি তো নোংরা হয়েছেন, ওই নোংরা সমুদ্রে ঝাঁপ দেওয়ার কারণে আপনিও নোংরা হয়ে যাবেন, আপনার সব কিছু নোংরা হয়ে যাবে। এর চাইতে বুদ্ধিমানের কাজ, ভাই তোরটা নিয়ে তুই থাক, তোর আল্লাহকে তুই জবাব দিবি, আমারটা নিয়ে আমি থাকি, আমার কবর আমাকে গোছাইতে হবে। আপনার ভুলগুলাকে নিয়ে শুধরাতে থাকেন, তওবা করতে থাকেন। অতীতের জন্য তওবা, বর্তমানের জন্য আলহামদুলিল্লাহ, ভবিষ্যতের জন্য ইনশাআল্লাহ। 3টা শব্দকে সাথী বানায় নেন, দেখবেন যে আপনার এই দুনিয়ার জীবনটাও শান্তির জীবন হয়ে যাবে। সুবহানাল্লাহ। অশান্তি কখন হয়? যখন শান্তিদাতার সাথে সম্পর্ক ছিন্ন হয়, তখনই অশান্তি হয়। আমি বলি না দুঃখ কষ্ট, দুঃখ কষ্ট কাকে বলে? আল্লাহর মর্জির বিপক্ষে যাওয়ায় মানে কষ্ট। এখন বৃষ্টি নিয়ে আমাদের কোনো টেনশন আছে? আল্লাহর ইচ্ছা করলো বৃষ্টি দিল, আপনি যদি এটার বিরোধিতা করেন আপনার কষ্ট বাড়বে, যে বৃষ্টি বন্ধ হবে না। তো আশেক বান্দারা চিন্তা করে কি জানেন? হবে যা রবের হুকুমে, আমি চিন্তা করলেও কি না করলেও কি, আমি মানলেও কি না মানলেও কি। সেজন্য যারা যত বেশি আফসোস করা ছাড়া, আপত্তি করা ছাড়া রবের সিদ্ধান্তে মাথা ঝুঁকাই দিতে পারে শুকরিয়ার সাথে, রব্বুল আলামিন তার ভাঙ্গা ঘরের ভিতরও তার অন্তরে শান্তির ব্যবস্থা করে দিবেন। এবার সবাই উত্তরটা দেন, আসার সময় কি নিয়ে আসছি? দুনিয়াতে যা পাইলাম সব কার দান? যাওয়ার সময় আবার সব রেখে চলে যেতে হবে। এতটুকু হিসাব কি ক্লিয়ার? তাহলে ভাই ভাইয়ের মধ্যে জায়গা নিয়ে এত দ্বন্দ্ব হওয়ার দরকার কি? আমি কি বুঝাতে পারছি কথা? দ্বন্দ্ব ঝগড়া করে কার কি লাভ হয়েছে আমারে দেখান। সত্যি কথা বলেন, কারো কোনো লাভ? হ্যাঁ, সময় নষ্ট হয়েছে, টেনশন বাড়ছে, কালো চুল সাদা হয়েছে, সম্পর্কের ছিন্ন নষ্ট হয়েছে, ভাই বোনের ভাইয়ের ছেলে বোনের ছেলের ভাই এরকম আত্মীয় স্বজনের বিয়েতে যাওয়া হয় নাই, এতটুকু হয়েছে। আহামরি কারো কোনো লাভ হয় নাই। এবার আসেন আলোচনা শেষের দিকে, একদম মনোযোগ দিবেন। সাধারণ বান্দার আশেক বান্দার ভিতরে আমাদের কোনটা হওয়া উচিত? বলেন না ভাইয়া, আমি আবার সবারটা শুনতে চাই। এটা হলে দুনিয়া আপনার, আখিরাত আপনার। সুবহানাল্লাহ জোরে বলি। আপনি যা যা পাওয়ার জন্য করতেছেন সব এখানে আছে, সব এখানে আছে। আচ্ছা, মা বাবারা সন্তানের জন্য কি দোয়া করেন? দুনিয়াতে ভালো থাকার জন্য হালাল হারাম বাছাই না করে অনেকে তো সম্পদ জোড়াই দিচ্ছে, 5তলা বিল্ডিংও বাইন্ধে রেখে যাচ্ছে। ভাই বলেন না, আছে না? আচ্ছা, আপনি রেখে গেলেন, এই সম্পত্তির কারণে যদি আপনার নিজের রক্তের এক ছেলে আরেক ছেলেকে হত্যা করে, এবার বলেন সম্পদ এটা আপনার জন্য নেয়ামত না গজব? অঙ্কটা বুঝবেন কিন্তু। বড় ছেলেও আপনার, ছোট ছেলেও আপনার। একজন আরেকজনকে খুন করে ফেলছে, কিসের কারণে? সম্পদের কারণে। এই সম্পদ যদি না থাকতো কোনটা হতো? এবার বলেন সম্পদ দিয়েছেন কে? আপনি দিয়েছেন। আল্লাহ দেয় নাই তো? সম্পত্তিটা আপনি দিয়েছেন, যে হালাল হারাম বাছাই করেন নাই, কিছু কথা বলে না। এবার আপনি কবরে বসে বসে ভাববেন দিলাম কেন? কারণ বড় ছেলেও আপনার কলিজার টুকরা, ছোট ছেলেও তো আপনার কলিজার টুকরা। আজকে আমার ছেলে ছেলেকে মেরে ফেলছে এই সম্পত্তির কারণে। দূর, নদিলে ভালো হইতো। আল্লাহ কি সম্পত্তি দিতে নিষেধ করেছেন? প্যাঁচটা লাগালাম কোথায়? আসুন একটু বোঝার চেষ্টা করি।
সত্যি করে একটা কথা বলেন, আল্লাহ কি ব্যবসা করতে কাউকে নিষেধ করেছেন? আমি কিন্তু আওয়াজটা সবার চাচ্ছি। আল্লাহ কি ব্যবসা করতে নিষেধ করেছেন? আল্লাহ কি চাকরি করতে নিষেধ করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কাজ করতে নিষেধ করেছেন? ইনকাম করতে নিষেধ করেছেন? পুরুষদেরকে কি পরিবার চালাইতে নিষেধ করেছেন? মা বাবা স্ত্রী সন্তানের খেয়াল রাখতে নিষেধ করেছেন? ভাইদেরকে কি ভাইদের খেয়াল রাখতে নিষেধ করেছেন? ভাইকে কি বোনের খেয়াল রাখতে নিষেধ করেছেন? কোনো মা বোনকে কি সন্তান জন্ম দিতে নিষেধ করেছেন? কোনো মাকে কি সন্তানের দায়িত্ব নিতে নিষেধ করেছেন? একটু আওয়াজ দেন না, আর একটু বর্জরে বলেন। কোনো বউকে কি আল্লাহ শ্বশুর শাশুড়ি খেয়াল রাখতে নিষেধ করেছেন? সম্পদ কামাইতে নিষেধ করছেন? ঘর বানাইতে নিষেধ করছেন? তো ঝামেলাটা কোথায় শুনেন। সম্পদ যেটা রবকে খুশি করে কামানো হয়, ওইটার জিম্মাদার রব হয়ে যায়। আমার মনে হয় সুবহানাল্লাহটা আর একটু জোরে হবে। আপনার যে সম্পত্তিটা রবকে খুশি করে, দেশের সরকারকে খুশি করেন না ট্যাক্স দিয়ে, দলিল করতে আলাদা কিছু দেন না। সরকারকে কেন খুশি করেন? সরকার যেন এখানে নাক না গলায়। কারণ সরকার নাক গলাইলে তো দলিলের মধ্যে লেখা আছে সরকার চাহিবা মাত্র দিতে বাধ্য থাকিবে, যদি টান মারে তখন আপনি চিন্তা করেন কি কিনছি আমি 60 লাখ, সরকার যদি টান মারে আমি তো পাবো না এতটুকু ভালো করে। কথা বলে না, যদি দখলের মধ্যে চলে যায়। আর সরকারকে যদি 20-30 হাজার টাকা দিয়ে ট্যাক্স দিয়ে যদি এটা থাকে তো মন্দ কি? কিছু পেতে গেলে কিছু, বাহ বাহ বাহ, কি সুন্দর কথা, কিছু পেতে গেলে এই কথাটা একটু অধিকও লাগান না, তাহলে তো হিসাব মিলে যাচ্ছে সবকিছু। কথা বলেন ঠিক কিনা? যে সম্পদ রবকে খুশি করে আপনার হবে, এই সম্পদ কখনো আপনার পরবর্তী প্রজন্মের জন্য কাল হয়ে দাঁড়াবে না, অশান্তি হয়ে দাঁড়াবে না। কথা বলেন ঠিক কিনা? আর যে সম্পদের পিছনে আল্লাহ নারাজ, চোখে দেখবেন খাইয়া হজম করতে পারবেন না। আমি কথাটা বললাম, চোখটা বন্ধ করে আপনার জানা মধ্যে একটু ডাইনে বামে হিসাব করেন, হিসাব মিলিয়ে দেবে। ফেরাউনের সম্পত্তি কে ভোগ করছে? এই যে নমাতে তো ফেরাউনের সম্পত্তি কে ভোগ করতে পারছে? নমরুদের সম্পত্তি, এজিদুর সম্পত্তি পারে নাই, সে নিজেও খাইতে পারে নাই, অন্যরাও ভোগ করতে। সেজন্য আমাদের দুইটা জিনিস বড় দরকার, একটা হচ্ছে শুকরিয়া আর একটা হচ্ছে ধৈর্য। যে বান্দার জীবনে এই দুইটা জিনিসকে বন্ধু বানায় নিতে পারে, তার জন্য কঠিন রাস্তাও সহজ হয়ে যায়।